নারায়ণগঞ্জের ভেতরে যদি একদিনে প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসতে চান তাহলে এই প্লেসটা হবে আপনার জন্য বেস্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সাডেন প্ল্যান করে চলে যাচ্ছি বসন্ত বিলাস। বর্তমানে অনেকটা হাই প্লেস বলতে গেলে চলে, অনেকে গুড রিভিউ দিচ্ছে, অনেকে ব্যাড রিভিউ দিচ্ছে, বাট আপনি যদি নিজে গিয়ে এক্সপিরিয়েন্স না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমরা যে দিনটাতে গিয়েছি সেই দিন অনেক রোদ ছিল, অনেক প্রচণ্ড রোদে অবস্থা খারাপ। তার মধ্যে আমার ছোট্ট ছেলেটাকে পাঞ্জাবি পরিয়ে নিয়েছি, তার জন্য তার আরও বেশি গরম লাগছিল। আর বাচ্চারা যদি অস্বস্তিতে থাকে তাহলে মায়েদের আরও বড্ড বেশি জ্বালা। কিন্তু রোদ দেখে ভিডিও প্লাস ছবি অনেক সুন্দর আসছিল, আর চারিদিকের পরিবেশ এত শান্ত, এত সুন্দর বলার বাহিরে। নারায়ণগঞ্জের ভিতরে আমি বলবো এই প্লেসটা একদম বেস্ট, কারণ এখানে আপনি ইনডোর অ্যাক্টিভিটি করতে পারবেন, তার উপরে আপনি বোট রাইডিং করতে পারবেন, হর্স রাইডিং করতে পারবেন, সুইমিং পুলে যেতে পারবেন, ফুল ডে প্যাকেজ পাবেন। এখানে অনেক কোম্পানিরা তাদের পিকনিক করার জন্য আসে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনও একটা কোম্পানি এখানে পিকনিক অ্যারেঞ্জ করেছিল। আমরা ভিতরে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু ভিতরে বেশিক্ষণ ঘোরাঘুরি করা যায়নি, কারণ বাহিরে প্রচণ্ড রোদ ছিল। আর রেস্টুরেন্টে আপনার বাহিরেও বসার অপশন আছে, ভিতরেও বসার অপশন আছে। যদি আপনি ভেতরে বসেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ অ্যাড হবে, যেটা কিনা আপনার যত টাকা আপনার বিল আসবে তার 10%। তো ভিতরে যারা বসবেন তারা অবশ্যই ক্যালকুলেশন করে তারপরে বসবেন। আর এখানে একটা জিনিস ভালো লাগে যে আপনার এন্ট্রি ফি নেই বলতে গেলে। অনেকে বলে যে খাবারের দাম বেশি, আপনি যদি একটু দেখে শুনে অর্ডার করেন তাহলে ঠিকই খাবারের মান অনুযায়ী ভালো খাবারই পাবেন আশা করি। তারপর সুইমিং পুলের ভিতরে ঢুকতে গেলে আপনাকে এক্সট্রা 200 টাকা দিতে হবে, সময় পাবেন আধা ঘন্টা। ওইখানে আমরা ঘোড়ার সাথে ছবি তুলছিলাম, আমার ননদ বলল ছবি তুলে দিতে, আমি ছবি তোলার পাশাপাশি ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আমার ছেলে ঘোড়া দেখে অনেক বেশি এনজয় করছিল। আমরা নৌকাতে উঠতে চাইছিলাম, কিন্তু এই আপুগুলা রোদের ভিতরেও প্রায় আধা ঘন্টা যাবৎ বসে ছবি তুলছিল। ওদের তো ছবি তোলা শেষ হচ্ছিল না, কিন্তু আমাদের ধৈর্যে এত সময় রোদের মধ্যে বসে ধৈর্য হয়নি। তার জন্য আমরা ভাবলাম রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসি। তো যেই বাবা সেই কাজ, আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাই, এসির ভিতরে গিয়ে বসি। যখন আমরা রেস্টুরেন্টে যাব তখন আমরা বাইরে মাছ দেখতে পাই। জারিফকে বললাম, বাবা দেখো কি সুন্দর সুন্দর মাছ। বাইরে আসলে যদি বাতাস থাকে তাহলে বাইরে বসলে একদম বেস্ট এক্সপিরিয়েন্স হয়, কিন্তু যেহেতু বাতাস নেই, প্রচণ্ড গরম, তাই ভিতরে বসাই বেস্ট মনে করলাম বাইরে বসার। তারপরে ভিতরে গিয়ে দেখি এই জায়গাটাতে অনেকগুলো মানুষ বসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই জায়গাটা খালি হয়। আমরা খাবার অর্ডার করি, আপনারা চাইলে কম বাজেট হলে এই খাবারটা অর্ডার করতে পারেন, তান্দুরি চিকেন আর নান। আমার মনে হয়েছে যে এটাই সবচেয়ে কম প্রাইস, আর ফ্যামিলি নিয়ে গেলে বড় ডিশগুলো অর্ডার করা যায়। চাউমিন যদি আমরা অর্ডার করতাম 600 টাকা, কিন্তু আমরা একটা কোল্ড কফি আর এই খাবারটা অর্ডার করি, তাতে আমাদের 770 টাকা বিল আসে। যেহেতু আমাদের 400 টাকা আগে পে করা ছিল, তাই আমরা 330 টাকা পে করি। তারপরে এখানে পানির এখানে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, গিয়ে বসি। বসার পরে অনেক ভালো লাগছিল। এই দেখেন নৌকা দিয়ে অনেক মানুষ ঘোরাঘুরি করছিল, কিন্তু আমরা বেশিক্ষণ বসতে পারিনি। কিডস জোনে যাই, কিডস জোনে গিয়ে জারিফ অনেক মজা করছিল, কিন্তু কিডস জোনে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। আমাদের আবার বাসায় ফিরতে হবে, যেহেতু আমরা দুইজন একা একা গিয়েছিলাম, তাই আমরা বাসায় ফিরে আসলাম। আমার ব্লগটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।